এই দরজাটুকু ধাক্কা দিয়ে কিন্তু ভিতরে ঢুকে তাকে মারা হয়েছে। কিন্তু তিনি বাঁচার জন্য চেষ্টা করছেন। যখন প্রথম ধাপে গেটের দরজা খুলে দেওয়া হয় তখন চাচাকে নির্মমভাবে হত্যা করলো তার একই আপন ভাতিজা। আমরা আপনাদেরকে দেখাবো মূলত সম্পদের জেরে এই ঘটনাটি ঘটছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারলাম। এই দেখতে পাচ্ছেন উঠানে যে ঘরটি, মূলত এই ঘরটিকে কেন্দ্র করেই আজকের এই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। তো প্রিয় দর্শক, লক্ষ্মীপুর রামগঞ্জে কিন্তু আমরা বলে রাখি একটা নয় দুটো নয়, এই 6 মাসের ভিতরে অন্তত 8 থেকে 10টি হত্যাকাণ্ড ঘটে গেল। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আসলে এমন নির্মম হত্যাকাণ্ডের সুস্থ বিচার করে ঘাতকদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খাটিয়া প্রস্তুত হচ্ছে শেষ বিদায় দেওয়ার জন্য। প্রতিটা মানুষ অস্ত্রসিক্ত হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আমরা আসলে এখানে আসার পরে দেখলাম যে আসলে যাকে মারা হয়েছে তিনি অত্যন্ত ভদ্র এবং এলাকার মানুষের কাছে অনেক জনপ্রিয় একজন মানুষ। আসলে সম্পদ তো একদিন চলে যাবে, কিন্তু আসলে আমরা আসলে মানুষটাকে আর কখনো ফিরে পাবো না। ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় সময়ের কারণ। প্রিয় দর্শক, যেই ভাইকে ভাই লালন পালন করেছেন আদর স্নেহ দিয়ে, কিন্তু সেই ভাই বা ভাতিজারাই আজকে চাচার কাল হয়ে গেল। আমরা এখন দেখাবো আপনাদেরকে যে ঘরের দরজা দিয়ে ঘরে ঢুকে নির্মমভাবে ঘরের ভিতরে কিন্তু আঘাত করে মেরেছে। দেখি আমরা দরজাটা একটু দেখেন, দেখি আমাদেরকে দরজাটা ধাক্কা দেন। এই এই দরজা, যে দরজাতে আসলে এই আমরা যতটুকু জানলাম এই দরজাটুকু ধাক্কা দিয়ে কিন্তু ভিতরে ঢুকে তাকে মারা হয়েছে। কিন্তু তিনি বাঁচার জন্য চেষ্টা করছেন। যখন প্রথম ধাপে গেটের দরজা খুলে দেওয়া হয় তখন কিন্তু ওখানে এক ধরনের মারামারার পরে কিন্তু তিনি ঘরে চলে আসেন, আশ্রয় নেন যে বাঁচার জন্য। কিন্তু ঘাতক ভাই ভাতিজারা তাকে আসলে আর বাঁচতে দিল না। পৃথিবীর মায়া ত্যাগ করি আসলে পৃথিবী থেকে চলে যাওয়া হলো। আসলে আমরা এই খুনের পিছনে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এটার প্রভাব বিস্তার করে বিচার বহিত আসলে কর্মকাণ্ড চলাতে চাই, আমরা আসলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করব। ঘাতক কোনো দলের হতে পারে না। ঘাতকের একটাই পরিচয় যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের মাধ্যমে এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করব। চাচা, কি অবস্থা? এই যে হত্যাকাণ্ডটি ঘটলো এটা নিয়ে কি বলতে চান আপনি? আপনার থেকে একটু কথা শুনি। সুস্থ বিচার হোক ওদের। সুস্থ বিচার। এই যে আপনি কত বছর বয়স? 50-55। এই যে এরকম বাতিজারা তো সন্তানের মতো, এরকম হত্যাকাণ্ড কেমন? এটা আমরা চাই না, ভবিষ্যতে এরকম না হয়। আসলে প্রতিটা মানুষের হৃদয় যদি থাকে তাহলে আসলে দেশে আইনের প্রতি মানুষ ঘৃণা জন্মাবে। আমরা আশা করি যদি এই অপরাধীদের সর্বোচ্চ